দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা শর্ট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে যাচ্ছে, তো সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তারেক রহমান হঠাৎ তার এ দেশে ফেরার আগমন জনমনে তৈরি করেছে এক বিষণ্ণতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক গভীর ষড়যন্ত্র। এই তো কয়দিন আগেই বেগম জিয়ার অসুস্থতায় তিনি বলেন, দেশে ফেরায় আমার নিজস্ব মতামতের উপর কোনো গুরুত্ব নেই। তাহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কি এমন হয়ে গেল যে তিনি দেশে ফেরার পথে রওনা হলেন? জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। 25 ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকার 300 ফিটে তৈরি হয়েছিল এক উন্মুক্ত মঞ্চ, যেখান থেকে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রনায়ক। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, হঠাৎ বাংলাদেশে প্রত্যাবর্তন কেন? মায়ের মৃত্যু মুহূর্তে যে ব্যক্তি দেশে আসতে রাজি হন নাই, সেই ব্যক্তি হঠাৎ কেন আগমন? প্রশ্নের তীর ছুটতে না ছুটতেই ভারতের আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন দেশের অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18 মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা কইছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ। এছাড়া উক্ত পত্রিকায় উঠে এসেছে, ভারতের সাথে একমাত্র সুসম্পর্ক বজায় রাখতে পারে বিএনপি এবং মুক্তিযুদ্ধ সম্পর্ককারীরা। তাই জনমনে প্রশ্ন উঠেছে, ভারত যেহেতু শেখ হাসিনাকে জায়গা করে দিয়েছে, আর সে দেশের পত্রিকা থেকে এমন বক্তব্য প্রকাশের পর আর দ্বিতীয় কোনো প্রশ্নই থাকতে পারে না। শেখ হাসিনার নির্দেশ পেয়েছেন তারেক রহমান, অর্থাৎ তারেক রহমানের প্রতি সহনশীল হয়েছেন শেখ হাসিনা, কারণ তিনি চান না এদেশ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির কাছে যাক। এছাড়াও জামাতের এক সদস্য ইতিমধ্যে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, যে ব্যক্তি মায়ের অসুস্থতায় দেশে আসতে রাজি হন নাই, নিজের ব্যক্তিগত কোনো মতামতের গুরুত্ব নাই বলেছিলেন, সে ব্যক্তি মাত্র 10 থেকে 15 দিনের ব্যবধানে কিভাবে দেশে ফিরছেন? এমন প্রশ্নে তিনি হাদি হত্যাকেও জড়িয়ে দিয়েছেন। রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই, কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান? সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? প্রিয় দর্শক, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি এবং সেই সাথে মুচলেকা দিয়ে দেশ ছাড়া ব্যক্তি যদি দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নিজের রাজনৈতিক দলের বক্তব্য পেশ করতে পারেন, তাহলে কি অদূর ভবিষ্যতে শেখ হাসিনা কি দেশের রাজনীতিতে ফিরে আসবে? সেই সাথে ইতিমধ্যে কি শেখ হাসিনার ইন্ধন পেয়ে তারেক রহমান দেশে ফিরছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।